কি আছে? এই তো আপনি লাইনে এসেছেন। এখন প্রাণ খুলে এনজয় করেন। আর দেখেন এই গ্রামের চারপাশটা কত সুন্দর। দেখেছেন আগে কখনো এমন প্রকৃতি? আর আমার অ্যাডভেঞ্চারটা পূরণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাকে ধন্যবাদ কেন দিলেন? এই যে আপনি আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিলেন। ও আচ্ছা। জানেন গ্রামের এই পরিবেশটা না আমার অনেক ভালো লাগে। তাই তো ইট পাথরের শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছি। তা গ্রামে আপনার কে কে থাকে? কেউ না। তাহলে আপনি গ্রামে কোথায় থাকবেন? ওই যে আপনি যেমন আপনার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছেন, আমিও তেমন আমার প্রেমিকের কাছে যাব আমার বন্ধুর বিয়েটা শেষ করে। ও তাই। হুম। ঠিক আছে, চলুন। আচ্ছা। টায়ার্ডনেস। আচ্ছা শুনুন না, বলুন। বলছি চলুন না আমরা একটু ওই জায়গায় গিয়ে বসি। দেখুন জায়গাটা কত সুন্দর। আরে আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন? এই জায়গাটা আমাদের কাছে অপরিচিত। তাছাড়া এই জায়গা তো আমরা কেউ চিনি না, তাই না? যদি আমরা ওখানটাতে বসি, যদি চোর ডাকাত আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে যায়, তখন আমরা কি করব? আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। তাছাড়া এই গ্রামের মধ্যে এমন কেউ থাকে না। না না, জায়গাটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আপনি এখান থেকে চলুন তো। আরে বাবা হবে না, চলুন তো। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? এটা একটা অচেনা জায়গা, যে কোনো বিপদ তো হতেই পারে। জায়গাটা আমার সুবিধার মনে হচ্ছে না। না, আমি ওখানেই বসবো। বন্ধু, উনি কিন্তু ঠিকই বলছে। চল না একটু গিয়ে বসি, আর হাঁটতে পারছি না, একটু জিরিয়ে নেই। জায়গাটি কিন্তু আসলেই সুন্দর। ভাইয়া, বৃষ্টি কিন্তু ঠিকই বলেছে, গ্রামের মধ্যে চোর ডাকাত থাকে না। বন্ধু, ওনারা এত করে বলছে, চল না গিয়ে একটু বসি। বুঝিস কিন্তু, কোনো বিপদে পড়লে তোদের তিনজনের দোষ। আরে বন্ধু, কোনো বিপদ হবে না, চল তো। এই যে আপনি কি বলছেন? আমি না ক্যারাটে জানি। আমার সাথে লড়তে আসলে না কেউ জিততে পারবে না। কি যে কেরাতে পারে এটা দেখেই বোঝা যায়। কি কিছু বললেন? না না, কিছুই বলিনি। গুড বয়, এখন চলুন। চলুন। হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি। তবে জায়গাটা অনেক সুন্দর, তাই না? জায়গাটা খুবই সুন্দর। তবে আপনি কেন আর হাঁটতে হাঁটতে কষ্ট পাচ্ছেন? আপনি না অ্যাডভেঞ্চারে আসছেন, আর অ্যাডভেঞ্চারে আসলে তার কি কষ্ট হয়? তবে জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। বন্ধু চল, আমরা এখানে একটা বাসা বানিয়ে এখানেই থেকে যাই। বাহ, তুমি তো অনেক ভালো বলেছো। এটা কিন্তু অনেক ভালো একটা আইডিয়া। যদি সত্যি এখানে একটা বাসা বানিয়ে থাকতে পারতাম, কি যে ভালো লাগতো। বৃষ্টি, তুই কিন্তু ঠিকই বলেছিস। তোরা থাকিস আর না থাকিস, এখানে থাকার মতো আমাকে একটা বাসা বানিয়ে দিয়ে যা, না হলে এই গ্রামে কোনো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে যা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো।